হ্যালো বন্ধুরা, আমাদের গাছের কলা কাঁদিটা একবার দেখুন, কত পরিমাণ কলা হয়েছে। আর এই কলাগুলো ভীষণ মিষ্টি, ফোলা পাতলা, দারুণ খেতে লাগে। এই কলা দিয়ে নতুন এক রেসিপি দেখানো হবে, পুরো ভিডিওটা দেখুন। এখান থেকে কিছুটা কলা নেওয়া হবে, নিজেরা খাবো আর যাকে যাকে দেবার তাদেরকেও দেবো। এই দেখুন, এই কলাটা ইঁদুরে খেয়েছে। আর খাইনি তো কোথাও। মা ইঁদুরটাকে নিচে খুলতে হবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা নিয়ে কাটো কাটো না। কি করছো তুমি? ওইরকম ভাবে হাতে ওটা কি নিয়েছো? আরে বাবা, কিরকম আড়াল করে কাটছে দেখো। সরে দাঁড়াও একটু, এদিক করে। এই দেয়নি কি কিসে খেয়ে নিয়েছে ইঁদুরে। প্রথমে এই কটা আমরা খাবো। হয়ে গেছে এগুলো। এই ইঁদুরে খাওয়াটা কি হবে? উড়িয়ে করছে, তুমি এগোচ্ছে না। তোমার আগে তোমার উড়িয়ে করছে। আরে বাবা, একদম দিয়ে খেতে। দেখো আমার পাখানা না ছুটতে। আমি কিন্তু এতগুলো খেতে বলি না, আমি একটা খেতে বলি। একটা খেতে চাই না, আমি 3-4টে খাচ্ছি। দেখছে মিষ্টি আমি। এগুলো একজনদের বাড়ি যাবে বলে কেটে নেওয়া হচ্ছে। এরপরে আরো 7টা বাড়িতে দেবো। তারপরে যা থাকবে আমরা নিজেরা খাবো। আর এই কলা দিয়ে একটা রেসিপি তৈরি হবে, দেখতে থাকুন। কলাগুলো এখন ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এখন ওইটুকু কর, আবার অন্যদিন করবি। ময়দা নিয়ে আসবো বেশি করে। হবে এতগুলো ছাড়াচ্ছি তো হবে। বেসন দিয়ে দিবি? না রে, বেসন দিবি না। অনেকটা তো আছে। ময়দা আবার সুজিও দিয়েছিলাম। ওটা তো আটটা নাকি? সুজিও দিয়েছিলাম কতটা। দেখ, আরো লাগবে, এনে দেবো। মাখি তাপা দিয়েছি। আর এটাই কি সুজি? হ্যাঁ ওদের সুজি আছে, একটু চেলে দিলে হয়। ওই চালনিটা প্যাকেট করে রাখবো। ময়দা চেলে নেওয়া হচ্ছে।
এই যে সেই কলার কাঁদিটা, প্রায় শেষের দিকে কলা। দিয়ে দে সুজি। সুজিও চালছিস? দেখছি তো পড়ে যাচ্ছে ভালোই। ছেড়ে দিলাম, অনেকগুলো পড়ছে না। সুজিও এর মধ্যে চেলে দেওয়া হলো। এবার দিয়ে দিচ্ছে সাদা তেল। মানে টর্চ এখানে এই কলার দিকে পালিয়ে গেল। একটু নুন দিই, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন। সাদা তেল তো সর্ষের তেলের মতো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। মৌরি দিবি তো? কি হলো? মুড়িটা কোথায়? আর একটু মৌরি দি দে, একটু বেশি দে, ভালো লাগে। মুড়ির কোনো গন্ধ নেই, এটা বিচ্ছিরি ভটকা গন্ধ। না না, ভালোই লেগেছে, খেলাম তো। এটা কেমন মাঝে মধ্যে একটা বিচ্ছিরি গন্ধটা আসছিল না বাবা? আরে ওটা ঘষে দিতে হবে, অমনি দিয়ে দিল দেখ। সেদিন ঘষে দিলাম, বেশ ভালো লাগলো খেতে। এই তো। হাতে ঘষে দিতে হয়। আমি কি পায়ে ঘষছি? তুই তো এমনি দিয়ে দিলি লাস্টে। এবার কলা দিয়ে মাখতে হবে, জল লাগবে না। দেখো এইটুকুনিতেই কতটা মাখা হয়ে গেল, দেখলে এখনো নরম হয়ে আছে এগুলো। তিনটে হয়তো হয়ে যাবে। তাই তো বলছি, পাঁচখানা কলা লাগে কি তাই দেখ। কি করতে হবে? চালগুলো দিয়ে এগুলো দিয়ে গুড় দিয়ে মাখতো, মেখে বড় বড় কাঁঠাল পাতা আছে না, কাঁঠাল পাতা পাতলা করে দিয়ে কাঁঠাল তুলি, বুঝেছিস? কাঁঠাল পাতাটা দেখ কাঁচা অবস্থায় দুই সাইডে চেপে করে দিল, দিয়ে আর যেমন তুই দেখো একটাতেই কতটা মাখা হয়ে গেল। তুই যেমন মোমো করিস, মোমো হুম, এরকম ভাপায়, ভাপিয়ে মানে কাঁঠাল কলি হয়ে গেল। কাঁঠাল পাতা বানানো বলে কাঁঠাল কলি। তুমি তো একটা যে দুটো রেসিপি বলে দিলে, একটা রেসিপি তৈরি হচ্ছে আর একটা মুখে একটা রেসিপি বলে দিলে। ভালো একটা রেসিপি বলে দিলে। চালের গুঁড়ো দিয়েও হয়, জানা ছিল না, জেনে নিলাম। না লাগলে তুই একটা খেয়ে নিবি, নাও লাগবে না তো। মুখটা তেতো হয়ে। এবার অল্প সাদা তেল মাখিয়ে নিল আর দিয়ে দিল অল্প চিনি। না একটু তেল দিয়ে মাখলি? দিলাম তো, হ্যাঁ তেল দিয়ে ময়াম দিলাম না। বললি না কেন? কি বললাম না কেন মানে? তেল দিয়ে লাস্টে যে ইয়ে করলি, ওইটা তো বললি না আমাকে। আমি তো অন করিনি ক্যামেরা। অল্প চিনি দেওয়ার কারণ চিনিগুলো মুখে পড়বে, ওর খেতে বেশ ভালো লাগে। কলাগুলো সব লাগলো। একটু হাত ধুয়ে জল নাও না। এবার ভেজে নেবার পালা। তেলটা অল্প গরম হলেই দিতে হবে। তেল কম গরমে দিতে হয়? হ্যাঁ, নাহলে কাঁচা রয়ে যাবে। মোটা হয়ে যাচ্ছে, আমি পাতলা পাতলা করছি। বাবা,
তুমি তো আওয়াজ করলে, আমি ভয় খেয়ে গেলাম। হাতুড়ির বাট, এই তো বাসুলি। ও বাসুলির বাট। অল্প আছে, অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। চারদিকে ব্লিচিং পাউডার দিলে তো হবেই, এখন বর্ষাকাল, ব্লিচিং পাউডার দিতেও হবে চারদিকে। রাস্তা একই নদী, সেই নদীর পারে রাস্তা। হ্যাঁ, চিনিগুলো কিন্তু পুড়লো না, দেখো চিনিগুলো গলেনি। চিনিগুলো এরকম থাকলে বেশ ভাল লাগে আমার। গলেনি কেন? গলেনি, জল দিইনি তাই গলেনি। আর টাইম তুই দিয়ে এরকম চাইছিলিস? হ্যাঁ, সেই বল, মেখে রেখে দিলে অনেকক্ষণ, তখন গলতে থাকে। মাখিয়ে মেখে রাখি। আমার একটু বেশ চিনি চিনি মানে থাকবে। হ্যাঁ, তুই তো বিস্কুটেও চিনি চিনি খুঁজিস, ওই জন্য চিনি চিনি থাকে, সেইরকম বিস্কুট নিয়ে আসি মাঝে মাঝে, ওপরে চিনি দেওয়া। এটা বেশিক্ষণ মেখে রেখে দিলে এটা গলতে থাকবে আস্তে আস্তে। এটা যেমন অনেকটা গলে যাবে। আর জল নেই তো, ঝট করে গলতে পারছে না জিনিসটা। জল থাকলেই গলে যেত সব। যাও একটা হলেই হলো। কি বলছো আজকেরটা? আজকেরটা হেভি হয়েছে, কালকের থেকে ভালো। তুমিও খাচ্ছ? কেমন আছে? ভালো হয়েছে। মুচমুচে হয়েছে। হয়ে গেছে সবগুলো। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দেওয়া হলো। দু চারটে আমরা খেলাম, খেতে কিন্তু দারুণ হয়েছে।